কাল উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে পরে যাবেন দিনাজপুরে। সেখানে জনসভা শেষে নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। 2 দশকেরও বেশি সময় পর বিএনপির কাণ্ডারিকে সামনে থেকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দীর্ঘ 23 বছর পর শনিবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় করবেন সফরের প্রথম জনসভা। তাই প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। আগামী 7 তারিখে আমাদের তারেক সাহেব আসতেছেন, ওনার মিটিং আপনারা সবাই যাবেন, আপনাদেরকে আমি নিমন্ত্রণ করতে দাওয়াত করতেছি। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে করে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। প্রায় 2 যুগ পর তারেক রহমানকে সরাসরি দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী সমর্থকরা। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের মহাসচিব স্যারের আছেন ঠাকুরগাঁকে নিয়ে, ঠাকুরগাঁর উন্নয়নকে নিয়ে। সেই পরিকল্পনাগুলা উনি আসাতে আরও ভালো, ভবিষ্যতে আরও ভালোভাবে বাস্তবায়িত হবে। আগেও শক্তিশালী ছিল মহাসচিবের এলাকা, তারপর তাক দিয়ে আসার কারণে আরও শক্তিশালী হচ্ছে। উনি আসবেন, ওনার নিরাপত্তার সার্বিক দায়িত্ব আমাদের, তো সেই অনুযায়ী আমাদের যতটুকু করা প্রয়োজন আমরা অবশ্যই করব। ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে নির্বাচনী জনসভায় যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। যে নানা বাড়িতে জড়িয়ে আছে তার মা খালার অনেক স্মৃতি, সেখানে প্রায় 20 বছর পর তারেক রহমানকে কাছে পাওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহের অপেক্ষায় স্থানীয়রা। ছোটবেলায় ছিল ওনার নানির বাসায় দিনাজপুরে আমাদের, ওনার মায়ের সাথে। এখন তো অনেকদিন পর আসেনি, আসলে আমরা দিনাজপুরের দেশবাসী খুশি হব। যেহেতু ওনার নানা বাড়ি, এই আশাবাদী আমরা এই কারণে যে ব্যাপক একটা উন্নয়ন হবে। 17 বছরে বিগত সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি। মানুষের জনার প্রতি ভালোবাসা, জিয়া পরিবারের প্রতি যে টান, জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সেটা বহিঃপ্রকাশ ইনশাল্লাহ 7 তারিখে বৃহত্তর দিনাজপুরের মানুষ তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবে। জনসভা শেষে নানা নানি ও খালা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন তারেক রহমান। মাফতুহা মিলি, চ্যানেল 24।